তপনস কিচেনের বিশেষ নিবেদন কাঁকরোল ভাজা অতি অল্প সময়ের মধ্যে গরম ভাতের জন্য এবং রুটির জন্য আপনারা বানিয়ে ফেলুন বাড়ির সকলের জন্য। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এক ধরনের নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমি কাঁকরোল ভাজা। একে বেশ স্পাইনি গড বলা হয়, বিভিন্ন রকম নাম আছে এর। আপনারা কী নামে ডাকেন আমাকে এটা কমেন্ট করে জানাবেন। তো আমি কাঁকরোল ভাজার জন্য নিয়ে নিয়েছি কাঁকরোল, একটা পেঁয়াজ, সর্ষের তেল, আর মশলার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ আর গোটা জিরে, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। দেখুন এই ধরনের গায়ে কাঁটা কাঁটা যুক্ত কাঁকরোল ভাজা রুটি গরম ভাতের সঙ্গে ভীষণ খেতে ভালো লাগে এবং আপনারা এটা বিভিন্ন উপায়ে খেতে পারেন। তো চলুন আজকে আপনাদেরকে ভাজা করে দেখাই এবং এটা কেটে নিই, এবার দানাগুলো আলাদা আলাদা করে নেব। দেখুন আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে মশলা রয়েছে। চলুন এবার এগুলোকে ভেজে নিই। ওভেন জ্বেলে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। চলুন তেলটা এবারে ওর মধ্যে ঢেলে দিই। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁকরোল। এবার আস্তে আস্তে ভেজে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের জন্য বানাচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিই। সামান্য একটু জল মিশিয়ে দিই, এটা সেদ্ধ হয়ে যাবে এবং তারপর আস্তে ধীরে ধীরে তেল দিয়ে ভাজা করে নেব। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ভীষণ সুস্বাদু কাঁকরোল ভাজা গরম ভাত আর রুটির সঙ্গে খাওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে সাধারণ রেসিপিটি তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম রেসিপি করে আপনারা উপভোগ করুন এবং কেমন হয়েছে আমাকে জানান। ধন্যবাদ।